আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো পিৎজা। তার জন্য প্রথমেই বাজার থেকে নিয়ে নিয়েছি এরকম একটা পিৎজা বেস, এবং তার মধ্যে আমি অ্যাড করছি পিৎজা পাস্তা সস, নরের যেটা। আপনারা চাইলে প্রথমে একটু বাটার অ্যাড করতে পারেন, তারপরে এই সসটা অ্যাড করতে পারেন। আমি অতিরিক্ত বাটার চিজ অ্যাড করব না বলে প্রথমে ডাইরেক্ট আমি সসটা অ্যাড করেছি। তার উপরে আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে এই যে ধরনের যে কর্নগুলো হয়, সেই কর্নগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, কিন্তু এটা খেতে কিন্তু মারাত্মক লাগে। তারপরে এরকম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামের পেটালসগুলো দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনারা টমেটো অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাড়িতে কেউ অতটা টমেটো পছন্দ করে না, তাই আমি শুধুমাত্র এটা দিয়েই ছেড়ে দিলাম। যারা ভেজ পিৎজা বানাতে চাইছেন এই সময়ে, তারা কিন্তু একটু পনিরও অ্যাড করতে পারেন। তারপরে আমি দিয়ে দিয়েছি চিজ ককটেলের এই সসেজটা। আপনারা চাইলে স্পাইসি সসেজও অ্যাড করতে পারেন। তো এই সসেজগুলো যেহেতু লম্বা লম্বা হয়, আমি ছোট ছোট করে গোল গোল এরকম মতন একটা সাইজ ওয়াইজ এটাকে কেটে নিয়েছি এবং সুন্দরভাবে পিৎজায় সাজিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এই সময় মাশরুমও দিতে পারেন ভেজ পিৎজা যারা বানাতে চাইছেন। অবশ্য আমরা খুব একটা ভেজ পিৎজা না করে এরকম চিকেন নাগেটস দিই এই ধরনের পিৎজাগুলো বানিয়ে থাকি। তারপরে আমি অ্যাড করছি চিজ ব্লক থেকে চিজ, আর আপনারা চাইলে ঠিক এই সময় মোজারেলা চিজটাও অ্যাড করতে পারেন। যেহেতু মোজারেলা চিজের প্রাইসটা একটু বেশি, তাই আমি এরকম ব্লক থেকে নিয়ে ছোট ছোট করে কেটে অ্যাড করেছি। এরকমভাবেও হয়, অথবা গ্রেটারের সামান্য একটু গ্রেড করে নিলেও কিন্তু এই চিজ ব্লক থেকে এটা কোনো রকম অসুবিধা হয় না। লাস্টে আমি অ্যাড করছি অল্প একটু চিলি ফ্লেক্স। এটা আমি পরিমাণে কমই দিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তবে এখানে অবশ্যই একটা কথা, পিৎজা অরিগ্যানোটাও আমি এই সময়ই অ্যাড করছি। আর চিলি ফ্লেক্সটা দিয়ে যদি আপনি বেকড করেন, তাহলে কিন্তু চিলি ফ্লেক্সের ঝালটা আরও অনেকটা পরিমাণে বেড়ে যাবে। তারপরেই আমি এটাকে মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। তো আমি মাইক্রো ওভেনেই বানাবো, আপনারা চাইলে ঠিক সেমভাবে বানিয়ে গ্যাসেতেও দিতে পারেন। তবে গ্যাসে আমি কোনো দিনই বানাইনি। মাইক্রো ওভেনের যে এই হাই র্যাকটা আছে, দুটো র্যাক দেয়, হাই অথবা লো। তো লোর একটাতে আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয় না, আমার মনে হয় বেকটা খুব একটা ভালো হচ্ছে না। হাই র্যাকেতে কনভেকশনের যে মুডটা আছে সেটাতে দিয়ে 15 মিনিটসের জন্য এটাকে কিন্তু বেক করতে দিতে হবে। যারা প্রথমবার দিচ্ছেন তারা কিন্তু এই 15 মিনিটসের মাঝে মাঝে খুলেও কিন্তু দেখতে পারেন আপনার পিৎজাটা হয়েছে কিনা। আমার পিৎজা তো রেডি হয়ে গেছে, চলুন এটাকে আমি আপাতত শেষ করি। আপনাদের রেসিপিটা কীরকম লাগলো, আর এরকম ধরনের কোনো রেসিপি যদি জানতে চান, তাহলে কিন্তু বিলো কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আজকের মতো এতটাই, বাই।